আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা ও বারকাতু। দিনদার মুসলমান ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের এই ভিডিওটি হলো তাদের জন্য যারা মূলত বলেন যে হুজুর, ঈদুল আজহার নামাজ এবং ঈদুল ফিতরের নামাজ দেখা যায় বছর শেষে একবার আসে। তো এই নামাজগুলো পড়তে গিয়ে অনেক সময় আমরা নামাজের নিয়তের মধ্যে হিমশিম খেয়ে যাই এবং মনে থাকে না। আজকের জন্যই তাদের এই ভিডিওটি তাদের জন্যই যারা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজের মধ্যে সমস্যা করে এবং তাদের এই নিয়তের সমস্যা হয়ে যায়। এজন্য আজকের এই ভিডিওটি তাই মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাকে সকল সমস্যার সমাধান দিতে পারবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঈদুল আজহার নামাজের নিয়ত। এই নিয়তটা যখন ইমাম সামনে দাঁড়াবে এবং নামাজের প্রস্তুতি নেবে, ঠিক ওই মুহূর্তে এই নিয়তটি আপনাকে মনে মনে করতে হবে যে নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল। দেখুন, আমি আবারও বলছি, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদিল আজহা। আমি আবারও বলছি, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদিল আজহা মা সিত্তাতি তাকবীরাতিন ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা, এখানে একটি বিষয় হলো, আপনি যখন মুসল্লি হয়ে যাবেন তখন আপনাকে বলতে হবে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, অর্থাৎ আপনি যে ইমামের অনুসরণ করছেন, এটা আরবি হলো এটা। আর আপনি যদি এই জায়গার ভিতরে আপনি যদি নিজেই ইমামতি করেন তাহলে কিন্তু আপনাকে বলতে হবে আনা ইমামুল লিমান হাদরা ওয়া মাইয়াহদুর। হ্যাঁ, তারপর বলতে হবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তাহলে এই জায়গার মধ্যে আপনি যদি নিজেই ইমাম হয়ে যান তাহলে আপনার জন্য কিন্তু এই দোয়াটি বলতে হবে। হ্যাঁ, আনা ইমামুল লিমান হাদরা ওয়া মাইয়াহদুর। তাহলে আপনি ইমামতি করতেছেন। আর যদি এই দোয়াটি পড়েন, এই নিয়তটি করেন, তাহলে আপনি কিন্তু একজন ইমামের পিছনে ইক্তেদা করতেছেন। তো প্রিয় ভাই, এই যে এখানে দেওয়া আছে, আমি এই জন্য দিয়ে দিলাম যে যাদের আমার এই কথাটি বুঝতে কষ্ট হয়েছে তাদের জন্য এই লেখাটি, যে আনা ইমামুল লিমান হাদরা, আনা ইমামুল লিমান হাদরা, আনা ইমামুল লিমান হাদরা ওয়া মাইয়াহদুর। হ্যাঁ, এতটুকু বলতে হবে এবং সেই সাথে এটা অ্যাড করতে হবে। হ্যাঁ, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই এতটুকু বলেই আপনি নামাজের নিয়ত করে ফেলবেন। আর নামাজের নিয়ত করার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এই নামাজগুলো বছরে একবার আসে, তখন দেখা যায় আমাদের সমস্যা হয়ে যায় তাকবীরগুলোতে। তাকবীরগুলো খুবই মনোযোগ সহকারে দিবেন। বছরে দুইবার ঈদের নামাজ আদায় করা হয়, বিদায় এই নামাজে অনেক অতিরিক্ত তাকবীরগুলিতে আমরা ভুল করে বসি। তাই এই নামাজের উল্লেখিত নিয়মগুলো আমি একটু বলবো আপনাদের সামনে। নিয়ত করার পর উভয়েই হাত কান বরাবর উঠিয়ে তাকবীরে তাহরিমা বলে উভয়ে নাভির নিচে হাত বাঁধবে। অতঃপর ইমাম ও মুক্তাদি উভয়ে ছানা পড়বে। অতঃপর ইমাম সাহেব অতিরিক্ত 3 তাকবীর বলবেন। প্রত্যেক তাকবীরেই বলার সময় ইমাম এবং মুক্তাদি উভয়ে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরের পর হাত না ছেড়ে বেঁধে নিতে হবে। প্রত্যেক
তাকবীর বলার পরে 3 বার তাকবীর সমান পরিমাণ দেরি করতে হবে। অতঃপর ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে কিরাত শুরু করবেন। ঈদের নামাজে সুন্নত হলো এই প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সাব্বিহ ইসমে রব্বিকাল আলা সূরা পড়া এবং দ্বিতীয় রাকাতে সূরা গশিয়া পড়া। প্রথম রাকাতে সূরা শেষ হয়ে যাওয়ার পর অন্য নামাজের মতো রুকু সেজদা করতে হবে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে সূরা পড়ে নিবে। অতঃপর ইমাম সাহেব তাকবীরে 4 তাকবীর বলবেন। প্রথম তাকবীরের সময় ইমাম মুক্তাদি উভয় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবে এবং চতুর্থ তাকবীরের সময় হাত না তুলে সরাসরি রুকুতে চলে যাবে। অতঃপর অন্য নামাজের মতোই এই নামাজ শেষ করবেন। আশা করি কথাটি বুঝতে পারছেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলেই অবশ্যই ঈদুল আজহার নামাজ সুন্দরভাবে আদায় করে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে দিক, আমিন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটি যদি আপনার উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।